অপহরণের মিথ্যে নাটক করে বাড়ির লোকেদের ব্ল্যাকমেইল করার চেষ্টা গধেয়ারখুঁটি এলাকার এক নাবালক, আর সেই পরিকল্পনা ভেস্তে দিল ডাউকিমারি ফাঁড়ির পুলিশ। কাঁদো কাঁদো গলায় যেন হাউমাউ কান্নায় বাড়িতে ফোন করে এমনকি ফাঁড়ি পুলিশকে অপহরণ করার মিথ্যে অভিযোগ করে সেই নাবালক। টাকা পয়সা না, টাকা দেয় না বাড়ি থেকে, ও কাজকর্ম কিচ্ছু করে না, কাজকর্ম না করে ও করতে টাকা দিবে। আচ্ছা, সে কি নাবালক? হ্যাঁ, নাবালক। আজকের ব্যাপারটা হলো কি, আজকে ওই শিলিগুড়িতে কাজ আছে, মানে টোটাল ভুয়ো তো, ও অপহরণ হয়নি? না না না, সাজানো কথা। ঘটনা প্রসঙ্গে জানা যায়, এদিন ডাউকিমারি ফাঁড়ির কাছে আচমকা একটি ফোন আসে। ফোনে এক ব্যক্তি জানান তাদের এক নাবালক ছেলে শিলিগুড়ি গিয়ে দুষ্কৃতীদের হাতে অপহরণ হয়েছে। সেই অভিযোগ জানার পর ওই কিশোরের সাথে কথা বলার চেষ্টা করে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ। কিশোরের সাথে ফাঁড়ির পুলিশের কথা হলে সেই নাবালক জানায় সে শিলিগুড়ির একটি এলাকায় দুষ্কৃতীদের হাতে অপহরণ হয়েছে। এই কথা জানার পর তৎক্ষণাৎ সেই কিশোরের মোবাইল লোকেশন ট্রেস করে পুলিশ, আর তারপরেই হতবাক হয় পুলিশ। কিশোরের মোবাইল ট্রেস করে পুলিশ জানতে পারে সেই কিশোর রয়েছে জলঢাকা বাজার সংলগ্ন এলাকায়। সঙ্গে সঙ্গে পুলিশ জলঢাকা এলাকায় পৌঁছে সেই কিশোরের খোঁজ চালায়। ঘটনাস্থলে পৌঁছায় সেই কিশোরের পরিবারের সদস্যরাও। কিছুক্ষণের মধ্যে সেই কিশোরকে জলঢাকা সংলগ্ন এলাকা থেকে স্বাভাবিক অবস্থায় খুঁজে পাওয়া যায়। পরে সেই কিশোরকে বাড়িতে নিয়ে আসে পরিবারের সদস্যরা। পুলিশ সূত্রে জানা যায় অপহরণের মিথ্যে নাটক করে সেই কিশোর। এই প্রসঙ্গে আর কি কি তথ্য পাওয়া গেছে শুনুন। আমরা তো পাঠানি গেছি, মানে হাল্লা চিল্লি হচ্ছে, আমরা আসিনি বলে কি ব্যাপার শুনে গেল। তারপরে আসলে এরকম ঘটনা, ও বলে কিডন্যাপ করেছে, শিলিগুড়ি মেডিকেলের বলে কিডন্যাপ করেছে, এরা টাকা না দিলে ও বলে ডেগার নাকে থুইছে, ও বলে মারি ফেলাবে। এটাই আমরা শুনেছি। হ্যাঁ, এগুলো ফোন করি। তারপরে ও আমার কান্দেছে, আমরা ফোন নিয়ে করি বলে কি হয়েছে বাবা, ভালো করি কথা বলে কাকিমা মোক বাঁচাও বলায়, না হলে মোক এলাই মারি ফেলাবে। ছাড়ি দিই। হ্যাঁ, পরবর্তী নিয়ে আসলো বাড়ির লোক? হ্যাঁ, তখন বাড়ির লোক নিয়ে আসলো, কাকু যায় জল টাকা।